ইসরায়েল গাজার ইহুদিদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়বো। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। প্রায় 2 বছর ধরে ইতিহাসের চরম তিক্ত পর্যায়ে রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের শাসনামলে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক গিয়ে ঠেকে একেবারে তলানিতে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার সেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চললেও সীমান্তের ওপাশ থেকে সহযোগিতা মেলেনি। আর এমন পরিস্থিতিতে উত্তেজনার আগুনে ঘি ঢালতে ব্যস্ত ছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা, যারা বারবার সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও, ওড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা। তবে কাকতালীয়ভাবে বিজেপির সেসব উগ্রবাদী নেতাদের দখলে চলে গেল ভারতের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব ভেঙে ভূমিধর জয় পেয়েছে বিজেপি। আর এই জয়ের মাধ্যমে মমতা ব্যানার্জিকে পরাজিত করে রাজ্য সরকারের মসনদে বসতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা নিঃসন্দেহেই বলা যায়। যিনি কিনা নির্বাচনী প্রচারণাতেও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন। শুধু মুসলিম বিদ্বেষী বক্তব্য নয়, বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য ছিল চোখে পড়ার মতো। দেশটিতে থাকা মুসলমানদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেও আখ্যা দেন শুভেন্দু। এমনকি নির্বাচনে জয় পেলে সেসব অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, বাংলাকে বাংলাদেশ হতে। এদিকে ফলাফলের পর প্রেস ব্রিফিংয়ে শুভেন্দু দাবি করেন শুধু হিন্দুদের ভোটে জয় পেয়েছেন তিনি, মুসলমানরা তাকে কোনো ভোটই দেয়নি। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। শুভেন্দুর বক্তব্য থেকে বোঝা যায় আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের দুর্দিন আসতে চলেছে। বিশ্লেষকরা বলছেন যার প্রভাব পড়বে বাংলাদেশ সীমান্তেও। কারণ গত 8 মাসে দেশের 32টি সীমান্ত জেলা দিয়ে অন্তত 2479 জন মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশের ভেতরে পুশিন করেছে। এদিকে পশ্চিমবঙ্গে এমন জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। তবে অনুপ্রবেশকারীর নামে সীমান্ত দিয়ে পুশিন করার এই সংখ্যাও এখন ঢাকায় উদ্বেগ বাড়াচ্ছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। ক্ষমতার মসনদে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা, যিনি নিজেও একজন কট্টর মুসলিম বিদ্বেষী, নির্বাচনী প্রচারণায় এআই ভিডিও ব্যবহার করে বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী অপপ্রচার চালিয়েছেন অসংখ্যবার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও হিমন্ত বিশ্ব শর্মার প্রোপাগান্ডা নিয়ে একাধিক সংবাদ প্রচার হয়েছে। আবার ত্রিপুরাতেও বিজেপি জোটের সরকার রয়েছে, যারা প্রত্যেকেই বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। এই সময় মুসলিমদের নিয়ে বিজেপি নেতারা নানান কথা বললেও এখন তারা জিতে আসায় সরাসরি আক্রমণের শিকার হতে পারেন মুসলিমরা, আর সেই ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশেও, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।